প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সামেটিভের জন্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, স্কুল নম্বর 8 পেজ নম্বর 475, সেখানে বিভাগ ক, খ ও গ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই তিনটে বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে, অর্থাৎ এমসিকিউ এবং এসইউ টাইপসের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করবো এই 475 নম্বর পেজের 8 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো এখানে দেখো 8 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই বিভাগ ক। আচ্ছা, এই প্রশ্ন উত্তরগুলো পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেখানে যুক্ত হয়ে যাবে, তাহলে তোমরা পিডিএফগুলো সেখান থেকে পরবর্তীতে পেয়ে যাবে। একের দাগে বলা আছে দেখো, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের একের প্রশ্ন বলা আছে দেখো, গ্রস্ত উপত্যকার উৎপত্তির সঙ্গে জড়িত, গ্রস্ত উপত্যকার উৎপত্তির সঙ্গে জড়িত। তাহলে এটা আমাদের কোনটা হবে? এটা হবে দেখো, এটা হবে মহীভাবক আলোড়ন। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে, তুরানের নিম্নভূমি হলো নিম্নলিখিত সমভূমির উদাহরণ। তুরানের নিম্নভূমি হলো নিম্নলিখিত সমভূমির উদাহরণ। তাহলে এটা হবে কোনটা? এটা হবে অবনত সমভূমি। তিনের দাগের প্রশ্ন দেখো কি বলা আছে, যে একাধিক খনিজ দ্বারা গঠিত শিলায় যে আবহাওয়া বিকার ঘটে তা হলো, তাহলে এখানে কোনটা হবে? এটা হবে অপশান সি, অর্থাৎ ক্ষুদ্র কণা বিসরণ। এর পরবর্তী প্রশ্ন 4 দাগে বলা আছে, যে রাসায়নিক আবহাওয়া বিকারে ফেরাস অক্সাইড ফেরিক অক্সাইডে পরিণত হয় তা হলো, তাহলে এটা হবে জারণ, অপশান এ, অর্থাৎ জারণ। পরবর্তী প্রশ্ন 5 দাগে বলা আছে, পশ্চিমবঙ্গের উত্তর দিকে অবস্থিত দেশটির নাম হলো, পশ্চিমবঙ্গের উত্তর দিকে অবস্থিত দেশটির নাম, তাহলে সেটা হবে অপশান বি, অর্থাৎ ভুটান। এর পরবর্তী প্রশ্ন, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম হলো কি? সেটা হবে অপশান ডি, অর্থাৎ রূপনারায়ণ। তার পরবর্তী প্রশ্ন দেখো, 7 দাগের প্রশ্ন বলা আছে কি? 7 দাগের প্রশ্ন বলা আছে, পশ্চিমবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা লক্ষ্য করা যায়, পশ্চিমবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা লক্ষ্য করা যায়, সেটা হবে শীতকালে, অপশান সি। তাহলে এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো ছিল 7টা, সেগুলো এখানে হলো। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো কি বলা হয়েছে। এর পরবর্তী দেখো বিভাগ খ। বিভাগ খ এর মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2 এর দাগে বলা আছে, বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। তো 2 এর দাগের একের প্রশ্ন কি বলা আছে দেখো, 2 এর দাগে একের প্রশ্ন বলা আছে, জাপানের ফুজিয়ামা একটি সক্রিয় আগ্নেয়গিরি। তাহলে জাপানের ফুজিয়ামা একটি সক্রিয় আগ্নেয়গিরি, এটা ভুল বলা আছে। দ্বিতীয় প্রশ্ন কি? পশ্চিমবঙ্গের নবীনতম জেলা হলো কালিম্পং, পশ্চিমবঙ্গের নবীনতম জেলা হলো কালিম্পং, এটাও এখানে আমাদের ভুল বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন দেখো 3 এর দাগে। 3 এর দাগের প্রশ্ন কি বলা হয়েছে দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে 3 এর দাগের একের প্রশ্ন বলা আছে দেখো, যে পৃথিবীর বৃহত্তম পর্বতবেষ্টিত মালভূমি হলো, পৃথিবীর বৃহত্তম পর্বতবেষ্টিত মালভূমি হলো কোনটা? তাহলে এখানে তোমরা লিখবে তিব্বত মালভূমি। তাহলে এখানে লিখবে কি? তিব্বত মালভূমি। পৃথিবীর বৃহত্তম পর্বতবেষ্টিত মালভূমি কি? তিব্বত মালভূমি। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি, যে 2 এর দাগের প্রশ্ন, 2 এর দাগের প্রশ্নতে বলা হয়েছে যে ড্যাশ জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহাওয়া বিকারে প্রাধান্য লক্ষ্য করা যায়। তাহলে এটা কোনটা হবে? উষ্ণ ও আর্দ্র জলবায়ু অঞ্চলে। তাহলে লিখবে কি? উষ্ণ ও আর্দ্র জলবায়ু অঞ্চলে, উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে। তাহলে এখানে লিখবে উষ্ণ ও আর্দ্র জলবায়ু অঞ্চলে, উষ্ণ ও আর্দ্র জলবায়ু অঞ্চল। এর পরবর্তী প্রশ্ন দেখো, যেটা বলা হয়েছে 3 এর দাগের যে প্রশ্ন এখানে দেওয়া আছে দেখো, 3 এর দাগের প্রশ্নতে, যে তিস্তা নদীর বাঁ দিকের অংশ ড্যাশ নামে পরিচিত। তাহলে লিখবে ডুয়ার্স নামে পরিচিত, ডুয়ার্স নামে পরিচিত। এর পরবর্তী প্রশ্ন দেখো 4 এর দাগের প্রশ্ন, একটি বা দুটি শব্দে উত্তর দাও। 4 এর দাগের একের প্রশ্ন বলা হয়েছে দেখো, কোন দুটি পাতের সংঘর্ষের ফলে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে? তাহলে এটা লিখবে কি? এটা তোমরা লিখবে যে, এটা লিখবে ভারতীয় পাত এবং ইউরেশীয় পাতের পরস্পরের সংঘর্ষে। তাহলে কোন দুটি পাতের সংঘর্ষের ফলে, কোন দুটি পাতের সংঘর্ষের ফলে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে? তাহলে কি লিখবে? ভারতীয় পাত ও ইউরেশীয় পাত, ভারতীয় পাত ও ইউরেশীয়, ভারতীয় পাত ও ইউরেশীয় পাতের সংঘর্ষের ফলে। এর পরবর্তী প্রশ্ন 2 বলা আছে কি, আবহবিকারের ফলে সৃষ্ট কোন বিশিষ্ট শিলাখণ্ড কি নামে পরিচিত? তাহলে আবহবিকারের ফলে সৃষ্ট কোন বিশিষ্ট শিলাখণ্ড কি নামে পরিচিত? তাহলে লিখবে স্ক্রি বা ট্যালাস বা এরকম ট্যালুস, যেটা স্ক্রি, এটা হলো স্ক্রি, স্ক্রি বা ট্যালাস, বা ইংলিশে দেখো এরকম আছে
স্ক্রিবা ট্যালাস। পরবর্তী প্রশ্ন বা টেলুস লিখবে, স্ক্রিবা ট্যালাস লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো ৩ দাগের যে প্রশ্ন সেটা ৩ দাগের প্রশ্ন বলা হচ্ছে দেখো যে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় পটজল মাটি লক্ষ্য করা যায়। তাহলে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার যে পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলে। তো পশ্চিমবঙ্গের কোথায় কোথায় পটজল মাটি দেখা যায় লিখবে পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলে। পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলে। পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলে। পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলে প্রধানত, এবার লিখবে প্রধানত দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি। কালিম্পং এবং জলপাইগুড়ি এগুলো লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হচ্ছে কি, পরবর্তী প্রশ্ন হলো দেখো যে বিভাগ গ, সেখানে যে প্রশ্নগুলো আছে ৫ এর দাগের প্রশ্ন ২ নম্বর করে ৪টে প্রশ্ন ৮ নম্বর দেওয়া হয়েছে, এগুলো আলোচনা করবো অথবা দিয়ে প্রশ্নগুলো আমরা আলোচনা করব। বিভাগ গয়ে ৫ এর দাগের ১ এর দাগে বলা আছে ব্যবচ্ছিন্ন মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমি বলতে কি বোঝো সেটা অবধি লিখবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল লোয়ের সমভূমি কাকে বলে। তারপরে যে প্রশ্ন আছে দেখো লোয়ের সমভূমিটা হয়ে গেল। এরপরে অগ্নিভবনের সংজ্ঞা দাও। তার পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন আর্দ্র বিশ্লেষণ কাকে বলে। ৩ এর দাগের প্রশ্ন ভাবর কি, অথবা দিয়ে প্রশ্ন দেখো তিস্তা নদীর ২টি উপনদীর নাম লেখো। তিস্তা নদীর ২টি উপনদীর নাম তোমরা লিখবে। এবং পরবর্তী প্রশ্ন দেখো আশ্বিনের ঝড় বলতে কি বোঝো, এবং এর অথবা দিয়ে যে প্রশ্ন আছে দেখো সেটা বলা আছে অথবা দিয়ে প্রশ্ন ম্যানগ্রোভ অরণ্যের ২টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে ম্যানগ্রোভ অরণ্যের ২টি বৈশিষ্ট্য তোমরা উল্লেখ করবে। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। এমসিকিউ এর প্রশ্ন অর্থাৎ বিভাগ ক, খ এবং গ এর মধ্যে ক্লাস 9 এর যে সমস্ত প্রশ্নগুলো ছিল সেকেন্ড সামেটিভের জন্য বিভাগ ক, খ এবং গ এর মধ্যে ভূগোলের সেকেন্ড সামেটিভের জন্য দেখো এটা কত নম্বর স্কুল ছিল, ৮ নম্বর স্কুলের এমসিকিউ যে প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।